কালকে হঠাৎ করে দেখলাম ডিজিটাল কন্টেন্ট যোদ্ধা। আরে ডিজিটাল কন্টেন্ট যোদ্ধাটা আবার কি? এটা তো আমি প্রথম শুনলাম। তারা আবার ভিডিও বানাচ্ছে যে ভীমরাজ্যই কাজে গেলে বাঙালিরা মার খাচ্ছে। প্রথমে তাদেরকে বলি, এই বাড়াবাড়িটা কিন্তু তোমরাই করেছিলে। বাংলা পক্ষ বাংলা পক্ষ কেন বাড়াবাড়ি করেছিল না, কলকাতায় কাজে গেলে, পশ্চিমবাংলায় কাজ করলে অন্য যেসব রাজ্যের লোক আছে তাদের ঘরে বাংলায় কথা বলতে হবে। তারা তো বাংলায় জানে না, তো তারা কি করে বলবে? এবার আমরা এখানে ভীমরাজ্যে আমরা থাকি, এইখানের যদি আমি ভাষায় যদি বলতে বলে, তো আমি কি করে বলবো? আমি তো কাউকে শিখতে হবে না, তো তারপরে তো বলবো। না বলতে পারলে আমি কি করে বলবো? খালি কিছু হলে, বাইরে কিছু হলেই কে করছে? আরএসএস করছে, বিজেপি করছে, জয় শ্রীরাম দল করছে। ছেলেটা কি করে মারা গেল, কেন মারা গেল, কিসের জন্য মারা গেল দেখবে না, কি অপরাধ করে মারা গেল। বাইরে মার খেলেই বিজেপি শাসিত রাজ্য মেরেছে, জয় শ্রীরাম বলে না বলে মেরেছে, আরএসএস বাহিনী মেরেছে, বিজেপির নেতারা মেরেছে। এরকম বকচুদিবালা ট্রেন্ডিং পশ্চিমবাংলায় অনেক চলছে। তাদের ঘরে বলতে চাই, কোনোদিন ভীম রাজ্যে এসে ঘুরে যাও, যারা পশ্চিমবাংলা থেকে এসে লেকচার, বড় বড় লেকচার মারছে। ভীমরাজ্যই ছেলেগুলো কেন আসছে পশ্চিমবাংলা সরকার সেটা তো বলছে না, যে ভীম রাজ্যের ছেলেগুলো আমার কেন যাচ্ছে, কিসের জন্য যাচ্ছে। পশ্চিমবাংলায় কাজ নেই, টাকা নেই, পয়সা নেই, তো কি করবে? যেইখানে একটা সামান্য লেবার 300 টাকা পায়, সেটা ভীম রাজ্যে, যে কোনো রাজ্যে এসুক, ভীম রাজ্যে যে কোনো রাজ্যে 1000 থেকে 800 থেকে 900 টাকা কি 1000 টাকা পার ডে সে কামায়, পার ডে। কিন্তু পশ্চিমবাংলায় কোথায় তোমাকে দেবে 300 টাকা, 250 টাকা, 200 টাকা। কেন, কিসের জন্য? আমরা তো একটা দেশের মধ্যেই আছি, তো খালি একটা রাজ্যই অত টাকা আর একটা রাজ্যই এত টাকা কি করে হতে পারে? সেম কাজ। এইগুলো আগে চিন্তা ভাবনা করুন, তারপরে বাঙালি ছেলেরা মার খাচ্ছে, বাঙালি ছেলেরা অমুক হচ্ছে, বাঙালি ছেলেরা তমুক হচ্ছে। ভীমরাজ্যে গিয়ে আমরা ভীমরাজ্যে আসবো কেন? পশ্চিমবাংলা যদি ভালো তোমরা কাজ দাও, কেন আমরা এত ছেলে আসবে কেন? যে বাঙালি ইয়ং জেনারেশন যে ছেলে আছে পশ্চিমবাংলায় যত না আছে, ভীমরাজ্যে তার থেকে ডবল আছে ইয়ং জেনারেশন ছেলে। সেটা একটু ভেবে দেখো। খালি বাঙালি মার খাচ্ছে, বাঙালি মার খাচ্ছে বলে চেঁচিয়ে পথে বেরিয়ে কোনো লাভ নেই।